Do not copy my videos or the information provided in the videos, otherwise you will receive a copyright strike. তরুণ মজুমদারের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো তরুণ মজুমদার পরিচালিত মোট কটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন অনিশ মুখার্জি, ডক্টর অনিন্দ চক্রবর্তী ও আরিফুল হক। তো তাদের অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য তরুণ মজুমদার ছবির ভক্তদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে নিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন সিনেমার উপর আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে তরুণ মজুমদারের উপরে ভিডিওটা শুরু করে ফেলি। তরুণ মজুমদারের শুরুটা হয়েছিল যাত্রিক গোষ্ঠী দিয়ে। দিলীপ মুখার্জি, তরুণ মজুমদার ও শচীন মুখোপাধ্যায় এই তিনজন পরিচালক মিলে যাত্রিক গোষ্ঠী তৈরি করেছিলেন এবং তারা চাওয়া পাওয়া, স্মৃতিটুকু থাক, পলাতকের মতো কালজয়ী ছবি তৈরি করেছিলেন এবং এরপর তরুণ মজুমদার যাত্রিক থেকে আলাদা হয়ে যান এবং নিজে স্বাধীনভাবে ছবি পরিচালনা করতে থাকে। তো যাত্রিক গোষ্ঠীর উপর একটি ভিডিও আমি আলাদা করে নিয়ে আসবো। এই ভিডিওতে আমরা বলবো তরুণ মজুমদারের কথা। স্বাধীনভাবে তরুণ মজুমদারের প্রথম পরিচালিত মুক্তিপ্রাপ্ত ছবি ছিল আলোর পিপাসা। 15ই জানুয়ারি 1965 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি ছিলেন এই ছবির সুরকার। বসন্ত চৌধুরী, সন্ধ্যা রায়, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে একটুকু বাসা। 26শে মার্চ 1965 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় এই ছবিরও সুরকার ছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, সন্ধ্যা রায়, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে একটুকু বাসা হিট করেছিল। পরের ছবি বালিকা বধূ। 1 জুন 1967 সালে বালিকা বধূ ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন এই ছবির সুরকার। পার্থ মুখার্জি, মৌসুমী চ্যাটার্জি, অনুপ কুমাররা ছিলেন এবং বক্স অফিসে বালিকা বধূ ব্লকবাস্টার হিট করেছিল। এরপরে একটি হিন্দি ছবি আসে তরুণ মজুমদারের, রাহগীর। 1969 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি হেমন্ত মুখার্জি সুরকার এবং প্রযোজনা করেছিলেন। ছবিটি বাংলায় পলাতকের রিমেক ছিল। বিশ্বজিৎ, সন্ধ্যা রায় ছিলেন নায়ক নায়িকা এবং বক্স অফিসে রাহগীর চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি নিমন্ত্রণ। 21শে মে 1971 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় এই ছবির সুরকার ছিলেন। অনুপ কুমার, সন্ধ্যা রায়, নন্দিনী মালিয়া অভিনীত। বক্স অফিসে নিমন্ত্রণ হিট করেছিল। আমার এটা তো তোমার বিশ্বাস হচ্ছে না। মৃত্যুকে বিশ্বাস হতে যাবে কেন? আমি মৃত্যু শহরের সব ছেলেরা এটাই। পরের ছবিটি আছে কুহেলি। 13ই আগস্ট 1971 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি এই ছবি সুরকার ছিলেন। বিশ্বজিৎ, সন্ধ্যা রায়, সুমিতা সান্যাল, দত্ত ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে কুহেলি সুপার হিট হয়েছিল। পরের ছবিটি আসে শ্রীমান পৃথ্বীরাজ। 28শে সেপ্টেম্বর 1973 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি সুরকার ছিলেন। অয়ন ব্যানার্জি, মহুয়া রায় চৌধুরী, সন্ধ্যা রায়, বিশ্বজিৎরা ছিলেন। বক্স অফিসে শ্রীমান পৃথ্বীরাজ সুপার হিট হয়েছিল। পরের ছবিটি আসে ফুলেশ্বরী। 3রা মে 1974 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি সুরকার ছিলেন। সমিত ভঞ্জ, সন্ধ্যা রায়, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে ফুলেশ্বরী হিট করেছিল। এর পরের ছবিটি ঠগিনী। 13ই ডিসেম্বর 1974 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি যথারীতি এই ছবির সুরকার ছিলেন। অনুপ কুমার, সন্ধ্যা রায়, উৎপল দত্ত, রবি ঘোষ অভিনীত। ঠগিনী বক্স অফিসে কিন্তু চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে সংসার সীমান্তে। 30শে অক্টোবর 1975 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি সুরকার ছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, সন্ধ্যা রায় অভিনীত সংসার সীমান্তে বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি আসে বালিকা বধূ। হিন্দি ছবি ছিল এটি। 1976 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর.ডি. বর্মন সুরকার ছিলেন। সচিন, রজনী শর্মা নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে বালিকা বধূ হিট করেছিল। বড়ে अच्छे लगते हैं ये धरती।
এর পরের ছবি গণদেবতা 26শে জুন 1979 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি ছবির সুরকার ছিলেন, সৌমিত্র চ্যাটার্জি সন্ধ্যারায়, সমিত ভঞ্জ, মাধবী মুখার্জি ছিলেন। বক্স অফিসে গণদেবতা হিট করেছিল। পরের ছবি দাদার কীর্তি 29শে নভেম্বর 1980 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি এই ছবির সুরকার ছিলেন। তাপস পাল, মহুয়া রায় চৌধুরী, সন্ধ্যারায়, দেবশ্রী রায় অভিনীত দাদার কীর্তি ব্লকবাস্টার হিট করেছিল। নিজের সত্যিকারের পরিচয় লুকিয়ে পোকার মতো বাহাদুরা নিতে লজ্জা করেন আপনার? এরপরে তরুণ মজুমদারের ছবি আসে শহর থেকে দূরে 2রা অক্টোবর 1981 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় এই ছবিরও সুরকার ছিলেন। সমিত ভঞ্জ, সন্ধ্যারায়, অনুপ কুমার, ভানু ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে শহর থেকে দূরে চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবিটি আসে মেঘ মুক্তি 29শে জানুয়ারি 1982 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি এই ছবিরও সুরকার। বিশ্বজিৎ, সন্ধ্যারায়, দেবশ্রী রায়, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে মেঘ মুক্তি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি খেলার পুতুল 2রা জুলাই 1982 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি সুরকার ছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, সন্ধ্যারায়, অনুপ কুমার, সুমিত্রা মুখার্জি অভিনীত খেলার পুতুল বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি আসে অমর গীতি 23শে মার্চ 1984 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় এই ছবি সুরকার ছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, সন্ধ্যারায়, বিশ্বজিৎ অভিনীত অমর গীতি বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি ভালোবাসা ভালোবাসা 18ই অক্টোবর 1985 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি সুরারোপিত, তাপস পাল, দেবশ্রী রায়, উৎপল দত্ত, সুমিত্রা মুখার্জি অভিনীত ভালোবাসা ভালোবাসা বক্স অফিসে ব্লকবাস্টার হিট করেছিল। এর পরের ছবিটি আসে পথ ভোলা 10ই অক্টোবর 1986 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখার্জি সুরকার ছিলেন। প্রসেনজিৎ, তাপস পাল, সন্ধ্যারায়, উৎপল দত্ত, অভিষেক চ্যাটার্জি অভিনীত পথ ভোলা বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি পরশমণি 6ই মে 1988 সালে এই ছবিটি মুক্তি পায়। হেমন্ত মুখোপাধ্যায় সুরকার ছিলেন। তাপস পাল, সন্ধ্যারায়, শতাব্দী রায় ছিলেন। বক্স অফিসে পরশমণি হিট করেছিল। এর পরের ছবিটি আগমন 2রা ডিসেম্বর 1988 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় এই ছবি সুরকার ছিলেন। তাপস পাল, দেবশ্রী রায়, সৌমিত্র চ্যাটার্জি, উৎপল দত্ত অভিনীত আগমন বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি আসে আপন আমার আপন 13ই এপ্রিল 1990 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। আর.ডি. বর্মন ছিলেন এই ছবি সুরকার। প্রসেনজিৎ, তাপস পাল, শতাব্দীর অভিনীত আপন আমার আপন হিট করেছিল। এর পরের ছবি পথ ও প্রাসাদ 7ই জুন 1991 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ভি বলসারা ছিলেন ছবি সুরকার। সন্ধ্যারায়, সৌমিত্র চ্যাটার্জি, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে পথ ও প্রাসাদ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে সজনী গো সজনী 15ই অক্টোবর 1991 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিরও সুরকার ছিলেন ভি বলসারা এবং অজয় দাস। সঞ্জীব দাশগুপ্ত, মহাশ্বেতা রায়, উৎপল দত্ত অভিনীত সজনী গো সজনী বক্স অফিসে হিট হয়েছিল। এর পরের ছবি কথা ছিল 3রা জুন 1994 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। বাপি লাহিড়ী ছিলেন এই ছবির সুরকার। তাপস পাল, মহাশ্বেতা রায়, অনুপ কুমার ছিলেন। বক্স অফিসে কথা ছিল, ফ্লপ করেছিল। এর পরের ছবি আলো দীর্ঘ ব্যবধানের পর প্রায় 9 বছর পর তরুণ মজুমদারকে আবার পরিচালনায় হাত ধরতে দেখা যায় আলো ছবির মাধ্যমে। 28শে নভেম্বর 2003 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজনা করেছিলেন। অরুন্ধতী শিবাজি ছিলেন এই ছবির সুরকার। ঋতুপর্ণা সেনগুপ্ত, কুণাল দত্ত, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে আলো হিট করেছিল। এর পরের ছবি ভালোবাসার অনেক নাম 2রা জুন 2006 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিরও সুরকার ছিলেন অরুন্ধতী শিবাজি। তাপস পাল, মৌসুমী চ্যাটার্জি, গৌরব চ্যাটার্জি ও মেঘা চ্যাটার্জি এই ছবিতে ছিলেন। বক্স অফিসে ভালোবাসার অনেক নাম চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি চাঁদের বাড়ি 2007 সালের 23শে নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিরও সুরকার ছিলেন অরুন্ধতী শিবাজি। ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, সৌমিত্র চ্যাটার্জি, সোহম অভিনীত চাঁদের বাড়ি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এবং তরুণ মজুমদারের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ভালোবাসার বাড়ি 2018 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত, শিলাজিৎ, প্রতিম সেন ছবিতে ছিলেন। বক্স অফিসে তার শেষ ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। তরুণ মজুমদারের যদি একটি কমপ্লিট ক্যারিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাচ্ছে তিনি মোট 29টি ছবি এককভাবে পরিচালনা করেছিলেন। তার মধ্যে 3খানি ছবি ব্লকবাস্টার হয়েছিল, 2টি ছবি সুপার হিট গিয়েছিল
গিয়েছিল, 12টি ছবি হিট করেছিল, 3টি ছবি অ্যাভারেজ গিয়েছিল এবং 9টি ছবি ফ্লপ করেছিল। তরুণ মজুমদার এক বিরাট প্রতিভাবান পরিচালক, যিনি 8ই জানুয়ারি 1931 সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং 4 জুলাই 2022 সালে এই পৃথিবী ছেড়ে তিনি চলে যান। বাংলা চলচ্চিত্রে তার অবদান কোনোভাবেই ভোলার নয়। বাংলা সিনেমার ইতিহাসে তরুণ মজুমদার চিরকাল চির অমর হয়ে থাকবেন। তো এই ছিল তরুণ মজুমদারের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনো করেননি। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।